বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেরোলাম একটু, ঈদে ঘোরাঘুরি হয় নাই তো মোটেও, তো বেরোলাম। আপাতত আছি ইউসুফি চত্বর, আর চিন্তা করছি আজকে যাব কোথায়। গাইস গেস করেন সবাই, কোথায় যাইতে পারি? আর কেউ তো দেখবেনই, না বলি আর নাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। যাইতে থাকি, কিন্তু রাস্তাঘাটে ঈদের তুলনায় অনেক জ্যাম আছে ভালোই। জ্যাম মোটামুটি ভালোই দেখতেছি। যাই হোক, আর রাস্তাঘাটে দেখলাম পুলিশ মামারাও দাঁড়ায় রয়েছে। দেখা যাক পুলিশ মামারা সালাম দেয় কিনা বা সালামি দেয় কিনা। সালাম দিলে আমার সালামি দেওয়া লাগবে, আর আমি সালাম দিলে তাদের সালামি দেওয়া লাগবে। দেখা যাক কি হয়। ধুমা খাওয়ায়া ভর্তা বানাই দিল রে, ধুমা খাওয়ায়া। এই তোমাদের খবর কি? হ্যাঁ, কি হেলমেট আছে? মামলা যাবে, মামলা। আপনারা আপনার কাগজপত্র সারা বাইরন নিয়ে অবরোধ করে পুলিশ আটকেছিল। আচ্ছা ভাই, ধরে কোন রকম বাইরে হয়েছে। আস্তে আস্তে তো অনেক দূর আইসা পড়ছি। আপনারা যারা এইদিকের তারা অবশ্য বুঝা গেছেন যে আমি কই যাইতেছি। আর এই যে ঢাকা শহরের মানুষ কই বা যায়, যাওয়ার জায়গায় তো একটা দুটা, তার মধ্যে ওইটা সব থেকে ভাইরাল। তো আমি চিন্তা করলাম যে আজকে ব্লগটা এই জায়গায় শুট করি। আর আপনাদের জন্য একটা স্পেশাল নিউজ আছে। আপনারা যারা আমার আগে ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করার পর কি অবস্থা হয়েছিল। তো আজকে ওটার কিছু আপডেট নিউজ আছে। আমি হালকা বাইকে কিছু কাজ টাজ করাইছি, কাজ করায় আজকে বেরোলাম। মনে হয় মামলা দেওয়া চলতেছে, মামার আটকাইতে পারে, বলা যায় না। মামারা এই জায়গায় আটকাইতে পারে। এই যে হেলমেট ছাড়া ধরছে, পাখিকে ধরছে না। আমার আর ভালো মানুষ, আমাকে মামারা আটকায় না, আমাকে হেলমেট আছে যে পাখি পাখি সহ যাইতেছে, ওদের মামলা দিল। আটকাইছিল, বেচারা পারলো না, হেলমেটটা খুলে যাইতেছিল।
মানুষের মানুষ নিজেরা পানি জমে পানি জমছে নাকি আবার আসছে না জমে নাই গাইস, তো তোমরা দেখতে পারতেছো আমরা এক জায়গায় আসছি, কিন্তু কই আসছি আসলে জানি না। সত্যি কথা বলতে মানুষজনকে জিজ্ঞেস করলাম, বললো ব্লু লেক নারায়ণগঞ্জ, এটার নাকি নাম রূপগঞ্জ। তো তোমাদের যেটা দেখানোর জন্য দাঁড়া করাইছি আমার শখের গাড়ি। তোমরা তো দেখছো যে কি অবস্থা ছিল ওই জায়গায়, গাড়িটা ঠিক করাইছি আমি। কিরকম কি কস্টিং পড়ছে, কি কি
কোথা থেকে লাগাইছি সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো আমি। আর এটা দেখানোর জন্য এত দূর আসছি, এটা মিথ্যা কথা, কারণ ঘুরতে পেরেছি। আমি গাড়িতে সর্বপ্রথম দেখাইছিলাম যে হেডলাইটের গ্লাসটা ভেঙে গেছিল, ওটা দেখাইলাম আমি শোরুমে নিয়া। মানে আমি কিন্তু শোরুম থেকে ঠিক করাইছি, আমি আফটার মার্কেট কিছুই লাগাই নাই গাড়িতে, আমি ওটা পছন্দ করি না। শোরুমের অরিজিনাল গ্লাসের কাভারটা লাগাইছি, তারপরে মাউন্টটা লাগাইছি, দুই পাশের দুইটা কিট লাগাইছি, হেডলাইট মাস্ক লাগাইছি, তারপরে ইঞ্জিন গার্ড লাগাইছি, বাম্পারটা অবশ্য এখনো লাগাই নাই, ঠিক করাইছি। আর হচ্ছে টেল লাইটটা ঠিক করাইছি। বাস এটাই কাজ করাইছি, যে জায়গায় আমার টোটাল কস্টিং পড়ছিল 19,000 টাকা। তারপর আমি যখন গাড়ি চালাইতে গেছি, তারপর দেখি যে আমার গাড়ির ভিতরে অনেক সমস্যা হচ্ছে। তখন গাড়ি আমি মাস্টার সার্ভিসে দিলাম। মাস্টার সার্ভিসে দেওয়ার সাথে সাথে সারা বিল করলো আবার 18,000 টাকা। তাহলে কত বললো? 30 প্লাস। যে জায়গায় আমার দুইটা কিট, দুই পাশের কিট, একটা 3,000 একটা 3,500, এরকম 6,500 পড়ছে। তারপরে ইঞ্জিন কাভার যেটা, ওইটা দুইটা মিলায় আমার অলমোস্ট 5,000 টাকার মতো পড়ছে। হেডলাইটের যেটা গ্লাস, এটা লাগানি 1,000 আর এমনিতে পড়ছে 5,000। আমার এলইডি কপাল ভালো কাটে নাই, নাহলে আমার 19,000 টাকা এক জায়গায় যেত। হ্যাঁ, তারপরে বাইজারটা ঠিক করছি, ইন্ডিকেটর লাগাইছি, ইন্ডিকেটরটাও গাড়ির সাথে যেটা স্টক থাকে ওইগুলো অরিজিনালটা লাগাইছি। আর হচ্ছে ক্লাসের লিভারটা ঠিক করাইছি, চেঞ্জ করাই নাই, কারণ আমি চিন্তা ভাবনা করছি যে আরসিবির প্রোডাক্ট লাগাই দেখবো ব্রেকিং ইমপ্রুভ করা যায় কিনা, এই জন্য আমি ঠিক করাইছি, জাস্ট লাগাই নাই। আর এতটুকুই ছিল যে 1 মাস 1.5 মাস বসে থাকার পরে আমি গাড়িটা নিয়ে যে বেরোইছি সাহস করে। কারণ আর হচ্ছে আমি এর ভিতরে যে মাস্টার সার্ভিসটা দিছি, ওই জায়গায় আমার ইঞ্জিনের ইয়াটা খোলা পড়ছিল, মানে উপরের খাপটা খোলা পড়ছিল, এমনি ইঞ্জিন আনটাচ, কিন্তু উপরের খাপটা খুলে টাইমিং চেনটা ঠিক করাইতে হইছে। টাইমিং চেনটা ঠিক করানোর পরে আমার সাউন্ডটা ভালো হয়েছে। আমি আপনাদের হয়তোবা সাউন্ড শুনাইছিলাম যে সাউন্ড ফাটা ছিল বা ওরকম কিছু। তারপরে এখন বর্তমানে আমি সাউন্ডটা আপাতত ঠিক করাইছি, মোটামুটি মানে স্টকের মতো সাউন্ড আইসা গেছে। আপনাদের সাউন্ডটা আমি শুনাই। গাড়িটা এখন দেখতে এরকম একটু লাইটিং টাইটিং করাইছি সুন্দর সুন্দর দেখানোর জন্য। মোটামুটি সবকিছু ঠিক করার পরে আমার কস্টিং অ্যারাউন্ড অফ 40,000 টাকার মতো চলে গেছে। তো ভাই তোমরা যারাই রাইড করো একটু সেফ রাইড করো। যদিও আমি নিজের দোষে অ্যাক্সিডেন্ট করি নাই, আমার অ্যাক্সিডেন্টের পিছনে কাহিনীটা আমি বলছিলাম যে আমি অন্যের দোষে অ্যাক্সিডেন্ট করছি। ভাই মরণ আসে অন্যের দোষেই, নিজের দোষে কখনো মরণ আসে না। তো এই হলো অবস্থা, যেরকম ছিল আমি একদম স্টকই রাখছি গাড়ির কোনো কিছু আমি বাইরের থেকে আফটার মার্কেট লাগাই নাই। তবে ইচ্ছা আছে, আপনারা জানান যে এসএফ একদম নেক্সট লেভেল মডিফাই করলে কিরকম লাগবে, আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চান যে মডিফাই করি, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এতটুকুই। তো বাইকের যে রকম কন্ডিশন ছিল ওইটাও দেখাইছি, আর ভালো করার পর পুরো কন্ডিশনটা দেখাইলাম। যাক, আমার বাইকটা আমি আগের মতো ফিরে পাইছি, এতে আমি অনেক খুশি। আর এখন আসছি আমরা 300 ফিট, আমরা আবার একটু ঘোরাঘুরি করবো আশেপাশে, যেহেতু আমরা 2-4 জন ভাই ব্রাদার আসছি, দুইটা বাইক আসছে। আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমরা 300 ফিটের দিকে যাব এখন, যেহেতু সন্ধ্যা নেমে আসছে। আর জায়গাটা আপনারা সবাই অনেকেই চিনেন আর অনেকেই চিনেন না। জায়গাটা হচ্ছে আপনার ব্লু লেকের পাশে। জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। এই জায়গায় নাকি অনেক স্টান্ট হয়, স্টান্ট করে মানুষ, এই জায়গায় স্টান্ট প্র্যাকটিস করে। এই জায়গায় দেখা যায় যে যদি কেউ একদম রিল্যাক্স ফুল একটা রাইড চান, তো আপনারা সবাই এই জায়গায় আসতে পারেন। পরিবেশটা খুবই সুন্দর। আমি আমাদের এলাকা থেকে এখানে আসছি, ওয়েদার অনেক সুন্দর পাইছি। ঢাকা শহরে যে এরকম প্লেসও আছে আমি আগে আসি নাই, এই জন্য জানি না, আগে আসলে বুঝতে পারতাম। তো আমরা এখন ব্যাক করতে থাকি, আর আপনারা এনজয় করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।
ঘুরতে ঘুরতে আসলাম 300 ফিট, 300 ফিটের ভাইরাল প্লেস। এটা নাকি ভাইরাল ভাই, বিশ্বাস করো মানে এতটাও ভাইরাল মনে হইতেছে না আমার কাছে। মানুষজনই তো খালি ভাইরাল, জায়গাটা তো ভাইরাল না, মানুষজনই সেই ভাইরাল। তারপরও মোটামুটি সুন্দর, গাড়ি চালাইলে বাইক চালাইলে টানাটানির জন্য সুন্দর। যাই হোক, রাস্তাটার প্রশংসা করা যায়, ভালো ঘুরতেছি ফিরতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটা রাইড। আপনারা জানাবেন যে ব্লগটা কিরকম হয়েছে। আর আমি খুবই শীঘ্রই আমার ব্লগিং সেটআপ আপগ্রেড করবো চিন্তা আছে। আপনারা দোয়া করবেন যাতে ব্লগিং সেটআপটা আপগ্রেড করতে পারি। আমি আপগ্রেড করতে পারলে হইতে পারে আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ পাবেন। আর ইনশাল্লাহ বড় বড় ট্যুর দিব সামনে, প্ল্যানিং আছে। গাড়িও টপ স্পিড মারতেছে, আমরা টপ স্পিড মারতে পারি না, আমার গাড়ির টপই নাই, স্পিড কি মারবো। হ্যাঁ, বিশাল টপ স্পিড মারতেছে ও, 120 প্লাস আছে, 30। যাই হোক আছে টুকটাক, যাই হোক। তো সবাই টানাটানি করতেছে, আমরা করি সেফ রাইড সবসময়। সেফটি গিয়ার পরবেন, সেফ রাইড করবেন, টপ স্পিড মারার ট্রাই করবেন না, কারণ জীবন টপ স্পিডের থেকে অনেক বেশি দামি। এইসব জায়গায় আসবেন তো সাবধানে গাড়িগুলো চালাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।